এই পৃথিবীতে যত মানুষ খুন করে তাদের বেশিরভাগই, বিশেষ করে পেশাদার খুনি যারা, তারা তো সবাই মাদক গ্রহণ করে, ঠিক না ঠিক? মাদক গ্রহণ করার পর তার দ্বারা কোনো অন্যায় করতে আর অসুবিধা। ভাইরা আমার, এই জন্য তরুণদেরকে আমরা বিশেষভাবে বলবো, আপনার যে বন্ধু মাদকের একেবারে প্রথম স্টেজে আছে, ধরেন ধূমপান, এটার সাথে যে জড়িত, আপনি যদি তার সাথে উঠা বসা করেন, তার সাথে সম্পর্ক হয়, আপনি একসময় মাদকে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা আছে। ধূমপান থেকে আস্তে আস্তে মাদকে যায়। অতএব এ ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমাদের তরুণদের মধ্যে আজকাল তো একটা ভাব এমন চলে আসছে, তারা মনে করে যে এই বয়সে একটু বিড়ি সিগারেট এক দুটা না দিলে কিসের যুবক, ঠিক না ঠিক? এটা মনে করে যে তারুণ্যের একটা প্রয়োজনীয় কাজ, যে জিনিসটা নিজের মুখকে চরম দুর্গন্ধযুক্ত করে দেয়, সবচেয়ে নোংরা করে দেয়। কোন কোন ক্ষেত্রে নর্দমার ময়লার দুর্গন্ধের চাইতেও ধূমপানকারীর মুখের দুর্গন্ধ বেশি থাকে। সে জিনিসটা কিভাবে একজন ভদ্র মানুষ গ্রহণ করতে পারে, একজন রুচিশীল মানুষ কিভাবে গ্রহণ করতে পারে? যে জিনিসটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা প্যাকেটেই লেখা আছে, সেটা আবার পয়সা দিয়ে কিভাবে একজন বিবেকবান মানুষ কিনতে পারে? যুবক ভাইরা আমার, আপনি যদি এই পথে পা বাড়ান, তাহলে দিনের পথে ফিরে আসা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। কারণ এই পথটি মাদকের পথ। এই পথটি শুরু হয় বিড়ি সিগারেট থেকে, এটির শেষ প্রান্ত থাকে মাদকের মাধ্যমে নিজের জীবনকে ধ্বংস করা। বিধায় আল্লাহর ওয়াস্তে তারুণ্যে মাদক যেন না থাকে কোনো প্রকার। মাদক অবশ্য এই গতানুগতিক মাদক যেমন আছে, এর বাইরেও মাদক আছে। খেলাধুলার নামে মাদক আছে, বন্ধু বান্ধবের নামে মাদক আছে, এরকম ভাবে হারাম রিলেশনের নামে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কের যে মাদক আছে, সেই নেশাও আমাদের অনেক যুবককে বুধ করে ফেলে, আচ্ছন্ন করে ফেলে। বিধায় আপনার এই তারুণ্যকে হেফাজত করার জন্য সে বিষয়টিকে আপনাকে মাথায় রাখতে হবে।